আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহদীর পৃথিবীতে আত্মপ্রকাশের সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে কি ঘোষণা করবেন। সেই সাথে আরো জানতে পারব জিবরাইল আলাইহিস সালামের ঘোষণা শুনে শয়তান কি বলবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আত্মপ্রকাশ করবেন তার আগে জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে ঘোষণা করবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আকাশ থেকে ঘোষণা করবেন তার পরপরই হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন। এবার প্রশ্ন হলো, জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে সেই ঘোষণা কখন দেবেন? হাদিসে উল্লেখ আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ভূমিধসের পর আকাশ হতে একজন সম্বোধনকারী অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম দিনের প্রথম ভাগে সম্বোধন করে বলবে, নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের মধ্যে সত্যতা রয়েছে। অতঃপর আরো একজন সম্বোধনকারী দিনের শেষাংশে সম্বোধন করে বলবেন, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালামের বংশধরেরও সত্যতা রয়েছে, আর সেটা তার অনুরূপ হবে শয়তান থেকে। এই হাদিসে যে সম্বোধনের কথা বলা হয়েছে তার প্রথম সম্বোধন হবে জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে, আর দ্বিতীয় সম্বোধন হবে শয়তানের পক্ষ থেকে। অর্থাৎ দিনের প্রথম ভাগে যে সম্বোধন হবে সেটা হবে জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে, আর দিনের শেষ অংশে যে সম্বোধন হবে সেটা হবে শয়তানের পক্ষ থেকে। এই হাদিসটা সম্পর্কে যাদের সুস্পষ্ট জ্ঞান থাকবে তারা কিন্তু সেই দিন প্রতারণার শিকার হবে না, আর যাদের এই হাদিসটি সম্পর্কে জ্ঞান থাকবে না তারা সেদিন প্রতারণার শিকার হয়ে যাবে, আর তারা তখন এটাও নির্ণয় করতে পারবে না যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটা যুদ্ধ হবে যার শুরুতে থাকবে শিশুদের খেলা, অর্থাৎ ছোট বাচ্চাদের খেলা থেকেই যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা এমন হবে যে একদিকে যুদ্ধ থামলে অন্য দিক থেকে সেই যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। যুদ্ধ থামবে না এমন অবস্থায় আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, অমুক ব্যক্তি তোমাদের নেতা। আর ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার দুই হাত গুটাবেন, ফলে তার হাত দুটো সংকুচিত হয়ে যাবে। অতঃপর তিনি এই কথাটি 3 বার বললেন, সেই নেতাই সত্য। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে, হাদিস নং 973। আর এর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে হাদিসটি বলেছি সেটা নেওয়া হয়েছে কিতাবুল ফিতান হাদিস নং 983 থেকে। দ্বিতীয় হাদিসটি পর্যালোচনা করলে দেখা যায় এমন একটা যুদ্ধ শুরু হবে যেই যুদ্ধটি শুরু হবে বাচ্চা শিশুদের খেলার মধ্য দিয়ে। এই হাদিসটির বাস্তবতা আমরা দেখতে পাই সিরিয়ার যুদ্ধে। সিরিয়াতে যে যুদ্ধ শুরু হয়েছিল সেটা বাচ্চা শিশুদের খেলাধুলার মাধ্যমেই শুরু হয়েছিল। সিরিয়ার এই যুদ্ধের প্রেক্ষাপট আপনারা অনেকেই জানেন। সম্ভবত এই হাদিসের মাধ্যমে সিরিয়ার এই যুদ্ধের কথাই বোঝানো হয়েছে। সিরিয়ার এই যুদ্ধ 2011 সালে শুরু হয়েছিল আর এখনো চলমান রয়েছে। আর হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে যুদ্ধ চলাকালীন সময়ে আকাশ থেকে ঘোষণা হবে। তাছাড়া আরো একটি হাদিসে বর্ণিত আছে, সাঈদ ইবনুল মুসাইব রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, শাম দেশে ব্যাপক ফিতনা দেখা দেবে। যখনই ওই দেশের কোনো এক প্রান্তের ফিতনা একটু শান্ত হবে তখনই ফিতনা অন্য প্রান্তে উত্তপ্ত হয়ে উঠবে। এভাবে চলতে থাকবে যা কখনো স্থিতিশীল হবে না। এক পর্যায়ে একজন ঘোষক আসমান থেকে ঘোষণা করবে যে, হে লোক সকল, নিঃসন্দেহে অমুক হচ্ছে তোমাদের আমির। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে, হাদিস নং 673। ইসলামী স্কলারবিদগণ বলেন, এই হাদিসটিতেও সিরিয়ার যুদ্ধের কথাই বলা হয়েছে। এছাড়া আরো অন্যান্য হাদিসে সিরিয়া সম্পর্কে সরাসরি উল্লেখ করা হয়েছে। হযরত বাকির রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেছেন, প্রাচ্যের মানুষ ও পাশ্চাত্যের মানুষ পরস্পর মতভেদ করবে। কিবলাপন্থীরা অর্থাৎ মুসলমানরা এবং বিশ্ববাসীও অসহনীয় ভয় ভীতি ও আতঙ্কের সম্মুখীন হবে। আর আকাশ থেকে আহ্বানকারী অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের আহ্বান করা পর্যন্ত তারা এই অবস্থার মধ্যেই থাকবে, অর্থাৎ ভয় ভীতি ও আতঙ্কের মধ্যেই থাকবে। আর যখন আকাশ থেকে গায়েবী আহ্বান ধ্বনি শোনা যাবে তখন তোমরা হিজরত করবে।
অর্থাৎ হিজরত করবে মক্কার দিকে। এই হাদিসটিতে স্পষ্ট করে বলা হয়েছে জিবরাইল আলাইহিসসালাম কখন ঘোষণা করবেন, অর্থাৎ জিবরাইল আলাইহিসসালাম তখন ঘোষণা করবেন যখন সমগ্র বিশ্ববাসী ভয়াবহ যুদ্ধের মধ্যে লিপ্ত থাকবে। আর এই ভয়াবহ যুদ্ধের মধ্যে জিবরাইল আলাইহিসসালাম ঘোষণা করবেন। আর জিবরাইল আলাইহিসসালামের ঘোষণার সাথে সাথেই সকল মুমিন মুসলমানের উচিত হবে মক্কার দিকে হিজরত করা আর ইমাম মাহদী আলাইহিসসালামের সাথে গিয়ে সাক্ষাৎ করা। আরও একটি হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আকাশ থেকে এক সম্বোধনকারী সম্বোধন করে বলবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সত্যতা, আর সে সময়ই ইমাম মাহদী মানুষের সামনে বের হয়ে আসবে এবং মানুষ তার ভালোবাসা পান করবে, তখন মানুষের নিকট তার আলোচনা ব্যতীত আর কোনো আলোচনা থাকবে না। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে। হাদিস নং 965। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন সম্বোধনকারী আকাশ থেকে সম্বোধন করে বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গের সত্যতা রয়েছে। এরপর আরেকজন সম্বোধনকারী জমিন থেকে সম্বোধন করে বলবে যে হযরত ঈসা আলাইহিস সালামের বংশধরদের সত্যতা রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ ব্যাপারে সন্দিহান। দ্বিতীয় আওয়াজ অর্থাৎ জমিন থেকে যে আওয়াজ হবে সেই আওয়াজ হবে শয়তানের পক্ষ থেকে, আর এই আওয়াজ মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেবে। আসলে যখন দুটি আওয়াজ আসবে তখন মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। আর যারা আসল মুমিন মুসলমান তারা সুস্পষ্টভাবে জানে যে দিনের প্রথম ভাগে যে আওয়াজ আসবে সেটা আসবে হযরত জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে, আর দিনের শেষ ভাগে জমিন থেকে যে আওয়াজ আসবে সেটা আসবে শয়তানের পক্ষ থেকে। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে। হাদিস নং 974। হযরত ইবনে শিহাব থেকে বর্ণিত, তিনি বলেন, দ্বিতীয় আবু সুফিয়ানের পরিবার বর্গের থেকে একজন ব্যক্তিকে মাওসেম নামক এলাকার আমির বা নেতা বানানো হবে। অতঃপর তার সাথে এক সৈন্যদল প্রেরণ করা হবে। অতঃপর তারা যখন মাওসেম নামক এলাকায় থাকবে তখন তারা আকাশ হতে এক সম্বোধনকারীর আওয়াজ শুনবে। সম্বোধনকারী বলবে, তোমরা ভালোভাবে জেনে রাখো যে তোমাদের আমির বা নেতা হলো অমুক। এরপর আরেকজন সম্বোধনকারী জমিন থেকে সম্বোধন করে মিথ্যা বলবে, কিন্তু আকাশ থেকে সম্বোধনকারী সম্বোধন করে সত্য কথা বলবে। এভাবে বিষয়টি দীর্ঘ হবে, ফলে তারা উপলব্ধি করতে পারবে না যে তারা কার অনুসরণ করবে। প্রকৃতপক্ষে যে সম্বোধনকারী আকাশে থাকবে সেই সত্য কথা বলবে। যখন তোমরা দ্বিতীয় আওয়াজ শুনবে তখন তোমরা ভালোভাবে স্মরণ রাখবে যে আল্লাহ তাআলার কালিমা হলো উচ্চ আর শয়তানের কালিমা হলো নিচু। এই হাদিসটি থেকে আরো একটি বিষয় জানা যায় যে যখন দ্বিতীয় সুফিয়ানি ক্ষমতায় থাকবে তখন জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে আওয়াজ করবেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের সম্বোধন করার ঘটনাটি ঘটবে দ্বিতীয় সুফিয়ানির রাজত্বকালে। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে। হাদিস নং 975। হযরত আব্দুর রহমান তার মায়ের কাছ থেকে বর্ণনা করেন, তখন তার মা বৃদ্ধা ছিলেন। তিনি বলেন, আমি আম্মাজানকে ইবনে জুবাইরের যুদ্ধের কথা বললাম, যে যুদ্ধে মানুষ বরবাদ বা হালাক হয়ে গেছে। তখন আমার মা আমাকে বললেন, বাবা, কখনোই না। ওই যুদ্ধের পর এমন একটা যুদ্ধ হবে যেই যুদ্ধ কখনোই থামবে না, যেই যুদ্ধে মানুষ হালাক বা বরবাদ হয়ে যাবে। আর সেই যুদ্ধ চলাকালীন সময়ে আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে, তোমাদের নেতা হচ্ছে অমুক, তার আনুগত্য করা তোমাদের জন্য আবশ্যক। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে। হাদিস নং 976। এই হাদিসটি থেকেও কিন্তু স্পষ্ট বোঝা যায় যখন সারা পৃথিবী জুড়ে ব্যাপক যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে তখন জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে এই ঘোষণা করবেন। হযরত ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সিরিয়ায় একটি যুদ্ধ হবে। সেই যুদ্ধের শুরুটা হবে শিশুদের খেলাধুলার মধ্য দিয়ে। অতঃপর তাদের এই যুদ্ধ কোনোভাবেই থামবে না, আর তাদের কোনো দলও থাকবে না। এমনকি আকাশ থেকে এক সম্বোধনকারী সম্বোধন করে বলবে, তোমাদের ওপর অমুক ব্যক্তি। এরপর সম্বোধনকারীর হাতের তালু আকাশে উত্থিত হবে, অর্থাৎ প্রকাশিত হবে, অর্থাৎ দেখা যাবে।
হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে। হাদিস নং 976। এই হাদিসটিতেও কিন্তু সিরিয়ার যুদ্ধের কথাই বলা হয়েছে। তাছাড়া আখেরি জামানার আরো অনেক হাদিস দিয়ে বোঝা যায় সময় একদম নিকটেই চলে এসেছে। কিন্তু এখনো আমাদের মধ্যেই অনেক মুসলমান ভাই ও বোনেরা আছেন যারা মনে করেন সেই সময় এখনো অনেক দূরে। হযরত শাহর ইবনে হাওসাব হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমে বলেছেন, আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে, তোমরা ভালোভাবে জেনে রাখো যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতে তার শ্রেষ্ঠাংশ হলো অমুক, সুতরাং তোমরা তার কথা শোনো ও তাকে মান্য করো। আর এটা ঘটবে সেই বছর যে বছর হাহাকার এবং হট্টগোল লেগেই থাকবে। এই হাদিসটি থেকেও কিন্তু বোঝা যায় হট্টগোলের বছর মানে যুদ্ধের বছর। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে। হাদিস নং 980। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নিষ্পাপ আত্মা ও তার ভাইকে হত্যা করা হবে, তাদের হত্যা করা হবে মক্কার একটি ছোট গ্রামে, তখন আকাশ থেকে এক সম্বোধনকারী সম্বোধন করে বলবে, নিশ্চয়ই তোমাদের আমির হলো অমুক, আর সে হলো মাহদী, যিনি সমস্ত পৃথিবীকে সত্য ও ন্যায় দ্বারা পরিপূর্ণ করে দেবেন। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে। হাদিস নং 981। তাছাড়া আরো একটি হাদিসে বর্ণিত আছে, হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পৃথিবীতে অসংখ্য দল ও মতানৈক্য হবে, এমনকি আকাশে হাতের তালু উদিত হবে। আর তখন একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে, তোমরা ভালোভাবে জেনে রাখো যে নিশ্চয়ই তোমাদের আমির বা নেতা হলো অমুক। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে। হাদিস নং 982। হযরত জুহরি রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, যখন সুফিয়ানি ও মাহদির দল যুদ্ধের জন্য একত্রিত হবে, সেদিন আকাশ থেকে একটি আওয়াজ শোনা যাবে, আর তা হল, তোমরা ভালোভাবে জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ তাআলার বন্ধুরা হল অমুক ব্যক্তির সাথী, অর্থাৎ ইমাম মাহদির সাথী। হযরত জুহরি রহমতুল্লাহি আলাই বলেন, হযরত আসমা বিনতে উমাইস বলেন, সেদিনের আলামত হল, সেদিন আকাশে হাতের তালু ঝুলন্ত থাকবে, যা মানুষ দেখতে থাকবে, অর্থাৎ আল্লাহর নিদর্শন থাকবে। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে। হাদিস নং 984। সর্বশেষ আরো একটি হাদিস বলবো। হযরত শাহর ইবনে হাওসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার জিলকাদ মাসে অনেক গোত্র দলভুক্ত হবে, আর জিলহজ মাসে হাজীদের লুণ্ঠন করা হবে, আর মুহররম মাসে আকাশ থেকে এক সম্বোধনকারী সম্বোধন করবে। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে। হাদিস নং 989। এই হাদিসটিতে আরো স্পষ্ট করে বলা হয়েছে যে বছরে হাজীদের লুণ্ঠন করা হবে, সেই মাসে ইমাম মাহদী সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে ঘোষণা করবেন। আজকের ভিডিওতে যে হাদিসগুলো বর্ণনা করেছি, এই হাদিসগুলো প্রত্যেকটি মুমিন মুসলমানের জেনে রাখা উচিত। আর এই হাদিসগুলো জানা থাকলে জিবরাইল আলাইহিস সালামের ঘোষণা আমরা অনেক সহজেই বুঝতে পারব। যদিও অধিকাংশ আলেমগণের মতে এই হাদিসগুলো জয়ীফ।